আজকে একটি নতুন চাঁদ দিয়ে বলেন কি চাঁদ নতুন চাঁদ চাঁদটি হচ্ছে রজবের চাঁদ জোরে বলি আলহামদুলিল্লাহ যেই মুহূর্তে আমরা ব্যস্ত 2025 সালকে বরণ করে নেওয়ার একটি ধর্ম সেই ধর্মটি হচ্ছে খ্রিস্টীয় ধর্ম যেটাকে আমরা বলছি খ্রিস্টান আজকে যে 2025 সাল এটি হচ্ছে খ্রিস্টীয় সাল অর্থাৎ যাকে অনুসরণ করছে পৃথিবীর অধিকাংশ খ্রিস্টানরা যেই মতবাদটি মেনে নিচ্ছে যে সনটিকে তারা পছন্দ করছে আমরা যেই মুহূর্তে এই 2025 সালকে বরণ করে নেবার জন্য ব্যস্ত ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ তাআলার রহমত বরকত হিসাবে আরবি একটি পবিত্রতম মাস যে পবিত্র মাসে আমার নবী আপনার নবী নবী রাসূলদের শিরোমণি এই চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে মাহে রমজান পর্যন্ত আল্লাহর পেয়ারা নবী আল্লাহর দরবারে দোয়া করতেন একটি গুরুত্বপূর্ণ দোয়া আমরা সবাই এই দোয়াটুকুন করি সকলে একবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহর নবী আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই পবিত্র রজবের চাঁদে এবং এই পবিত্র শাবানের চাঁদ রজবের পরে কোন চাঁদ শাবান শাবানের পরে রমাদান জোরে বলে আলহামদুলিল্লাহ যে মহান নবী পাক একটি পবিত্রতম মাস আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন আসুন সে মহান মালিকের দরবারে সবটুকু শুকরিয়া আদায় করছি সকলে একবার বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে আরো বেশি সবচেয়ে দরুদ ও সালাম মুহাব্বতের নবী মায়ের নবী হৃদয়ের স্পন্দন থেকে যাকে আমরা সবচেয়ে বেশি মুহাব্বত করি যেই নবী দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আল্লাহ রজবে এবং শাবানে আমাদেরকে বরকত দাও আর মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলন্দ করে দাও জোরে বলি আমিন সেই নবীর প্রতি দরুদ ও সালাম প্রেরণ করছি সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমার এই পবিত্র কোরআনুল হাকিম থেকে মহান আল্লাহর সবচেয়ে নিয়ামত বরকত পৃথিবীর মানুষের জন্য একটি অসীম এবং বিরল একমাত্র শুধুমাত্র একটি সংবিধান যে সংবিধানের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম এটি শুধু কেবল একটি ধর্মগ্রন্থের নাম নয় এটি হচ্ছে মহান আল্লাহ তাআলার একটি জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থার মাধ্যমে একজন পথহারা মানুষ আল্লাহর জান্নাতের দিশা পেয়ে যায় জোরে বলে আলহামদুলিল্লাহ এই হেদায়েতময় কিতাবটির নাম কি পবিত্র কোরআনুল কারীম যে কোরআনুল কারীমের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ বিচ্যুতির সম্ভাবনা নেই আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন ধরনের কোন সন্দেহ নাই সুবহানাল্লাহ পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে তোমরা আজ থেকে 1400 বছর আগে আরবের মানুষেরা আরবি সাহিত্যের প্রতি তাদের ছিল অনেক প্রেম মোহাব্বত আরবের যে কোনো একটি কবিতার কথা বললে তারা মুহূর্তের মধ্যে বানিয়ে ফেলতে পারত একটি সাহিত্যের কথা বললে তারা অতি অল্প সময়ের ভিতরে একটি সাহিত্য রচনা করতে পারত আমার আল্লাহ তাআলা তাদের সাথে মোকাবেলা দিয়েছেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমার এই পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যে তোমরা আরব নয় তোমাদের পৃথিবীতে যত উপাস্য আছে সাথে সাথে যদি আরো সহযোগিতার প্রয়োজন হয় সবাইকে সাথে নিয়ে এই পবিত্র কোরআনের সমকক্ষ একটি আয়াত কিংবা একটি সূরা আনয়ন করো সকলেই সেদিন ব্যর্থ হয়েছে তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই পবিত্র কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয় এটি হচ্ছে আল্লাহ তাআলার রহমতের বাণী সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে আমার হাবিবের প্রতি আমার বন্ধুর প্রতি বন্ধু কার আল্লাহ যারা বলুন না বন্ধুটি কার বিআবদি আমি আল্লাহর স্বীয় বান্দা অর্থাৎ যিনি হচ্ছেন হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন যারা বলি সুবহানাল্লাহ আমাদের নবী আল্লাহর বন্ধু
বলেন আমাদের নবী কার বন্ধু? আরো যে একটু আওয়াজ দিয়ে বলেন না, কার বন্ধু? আল্লাহ। পবিত্র বন্ধুর শানে এবং কোরআনের মর্যাদায় আমার আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধুর প্রতি যেই লাউহি মাহফুজের কোরআন আমি অবতীর্ণ করেছি, এর প্রতি যদি কোনো ধরনের সন্দেহ থাকে, তোমাদের অন্তরে কোনো সংশয় থাকে, তোমরা তোমাদের যত উপাস্য আছে, যত দেবদেবী আছে, যত সাহিত্যিক আছে, যত ধরনের উপাস্য তোমাদের আছে, সবাইকে সাথে নিয়ে কোরআনের সমকক্ষ একটি সূরা কিংবা একটি আয়াত তোমরা আনয়ন করো। 7 দিন পর্যন্ত বাইতুল্লাহ এলাকায় ওকাজ মেলার মধ্যে আরবের বড় বড় সাহিত্যিক ইমরাউল কায়েস সহ সকলেই অনেক চিন্তা করেছে, গবেষণা করেছে, দেখি না কোরআনের সবচেয়ে ছোট একটা সূরার মতো কিছু বানাইতে পারে কিনা। 7 দিন যাওয়ার পরে আরবের সাহিত্যিকরা সিদ্ধান্ত নিলেন, কাবার দেওয়ালে তারা লিখে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ। সূরা কাউসার লিখে দিয়ে সর্বশেষ লিখে দিয়েছেন, লাইসা হাযা কালামুল বাশার, এটি পৃথিবীর কোন মানুষের বানানো কোন মতবাদ কিতাব নয়, এটি হচ্ছে রব্বি পাকের পক্ষ থেকে তার প্রিয় বন্ধুর প্রতি সেরা কিতাব। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পেয়েছি। এই কোরআন কারা পেয়েছে? আমরা, ঈমানদাররা। যারা বলে আল্লাহু আকবার। এই কোরআন আমাদের সংবিধান, এই কোরআন আমাদের হাদি, এই কোরআন যিনি আমাদের কাছে নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবী পেয়েছি সবার সেরা। কি বলেন, আমাদের নবী কি সবার সেরা নবী। আর নবীর উপর অবতারিত কালামুল্লাহ, আল্লাহর পবিত্র কোরআনুল কারীম, এটিও সকল গ্রন্থের মধ্যে সেরা। সুবহানাল্লাহ। কি বলেন? শুকরিয়া। যারা বলে আলহামদুলিল্লাহ। আর আমরা যারা উম্মত হয়েছি, নবীর উম্মত, কোরআনের ধারক বাহক হয়েছি, আমাদের মর্যাদাও तमाम মাখলুকাতের সকল নবীর উম্মতের থেকেও সেরা। সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, আমার আল্লাহ তাআলা বলেন তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মাহ, কারণ হচ্ছে তোমাদের নবী সেরা, আর তোমাদেরকে যে কোরআন দিয়েছি এই কোরআনুল কারীমও সেরা কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই কালামুল্লাহ শরীফের সূরা আসর আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। বলুন তো সূরাটার নাম কি? সূরাতুল আসর। বলে না কোন সূরা? সূরাতুল আসর। একদম ছোট্ট একটি সূরা, পবিত্র কালামুল্লাহ শরীফের তৃতীয়তম ছোট সূরা। সবচেয়ে ছোট সূরাটি যেটি, এটি হচ্ছে কাউসার। দ্বিতীয় ছোট সূরা যেটি, এটি হচ্ছে সূরাতুল ইখলাস। আর তৃতীয় যেই ছোট সূরা, এটি হচ্ছে সূরাতুল আসর। আমরা কিছু আলোচনা সূরা আসর থেকে অতি অল্প সময়, যেহেতু মাগরিবের নামাজ অত্যন্ত সন্নিকটে, আমরা বেশি সময় পাবো না, অত্যন্ত এশার নামাজ অত্যন্ত সন্নিকটে, অল্প কিছুক্ষণ পরে আযান হয়ে যাবে। আমরা সূরা আসরের আলোকে কয়েকটি কথা বলবো, আমলের কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দেয়, জোরে বলি আমিন। আমরা একটু সূরাটি তিলাওয়াত করছি আবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আলহামদুলিল্লাহ। সূরা আসর এটি 3টি আয়াত বিশিষ্ট একটি সূরা। ছোট্ট ছোট্ট 3টি আয়াত, এর মধ্যে একটি মাত্র রুকু, এর মধ্যে হরফ হচ্ছে 68টি হরফ। বলুন না কয়টা হরফ? 68 হরফ। আমরা এই যাবত পর্যন্ত দুইবার সূরা আসর তিলাওয়াত করেছি। একবার তিলাওয়াত করলে সর্বনিম্ন যদি সওয়াব হয়, আমার নবীর পবিত্র জবানে এক হরফে 10 নেকি। বলে না কয় নেকি? এক হরফে 10 নেকি। শুধু 10-এর মধ্যে সীমাবদ্ধ নয়, আমার নবী বলেছেন 70, শুধু 70 নয়, আমার নবী বলেছেন 700, শুধু 700-এর মধ্যে নয়, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন বেহিসাবি সওয়াব নেক আমলের বদৌলতে আমি আমার বান্দার আমলনামায় দিয়ে দেই। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা সূরা নিসায়ের মধ্যে 5 নম্বর পারার 3য় পৃষ্ঠায় বলেছেন ওয়া ইন তাকু হাসানা ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। বান্দারে, তোমার আমলনামায় যদি একটি নেক থাকে, বলেন কয়টা? ওয়া ইন তাকু হাসানা, হাসানাতুন মানে কি? একটা নেক। বলেন কয়টা? এক নেক যদি তুমি করো, বলেন কয় নেক? একটি নেক, একটি ভালো কাজ, একটি উত্তম কাজ, একটি সওয়াবের কাজ যদি তুমি করো, ইউদাইফ লাহা, আমি আল্লাহ তাআলা সেটা কয়েক গুণ বৃদ্ধি করে দেই। ওয়া ইউতি, এবং আমি আল্লাহ দেই, মিন লাদুনহু, আমি আল্লাহর নিজের তরফ থেকে, আজরান আযীমা, অপুরন্ত নিয়ামত, অপুরন্ত রহমত, অনেক গণনাবিহীন অসীম 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 সওয়াব একটি নেক আমলের উসিলায় আমি আমার বান্দায় বেহিসাবি সওয়াব দান করি। সুবহানাল্লাহ, যারা বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর ধনভাণ্ডার। কার ধনভাণ্ডার? আল্লাহর ধনভাণ্ডার। এটা অপুরন্ত, এটা কোনোদিন শেষ হবার নয়। সুবহানাল্লাহ। দুনিয়ার ধনভাণ্ডার তো শেষ হয়, কি বলেন হয় না? কোটিপতি ভিখারি হয়, কি হুজুর হয় না? হয়। কত কোটিপতি, কত কোটি কোটি টাকার মালিক, ৩৬,০০০ কোটি টাকা ব্যাংক লোন নিছে, প্রায় ৬০,০০০ ৭০,০০০ কোটি টাকার মালিক। এখন কোথায়? এখন কোথায়? হায় হায়, এখন তাদের নিঃস্ব হয়ে গেছে। এসালম গ্রুপ কত হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে চট্টগ্রামে সবকিছু বন্ধ, ফকির অবস্থা হয়ে গেছে। এভাবে দুনিয়ার ধনভাণ্ডার একদিন শেষ হয়ে যায়। কি বলেন, যায় কি যায় না? দুনিয়ার রূপ লাবণ্য শেষ হবে, দুনিয়ার অর্থ সম্পদ সেটাও শেষ হবে, জওয়ানকালের শক্তি, যুবকের শক্তি সেটাও একদিন ফুরিয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর আদালত এমন একটি আদালত, রব্বি পাকের দরবার এমন একটি দরবার, যেটা শুরু তো হয়েছে, এটার কোনো শেষ নাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এজন্য একটি নেক আমল যদি কারা করে, যদি কোনো বান্দা করে, যদি কোনো উম্মত করে, আমার আল্লাহর পেয়ারা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহর কোরআনের নির্দেশ, একটি নেক আমলের উসিলায় আমি আল্লাহ তাআলা বেহিসাবি সওয়াব দান করি। সুবহানাল্লাহ।